প্রতিদিন সংবাদপত্রের মাধ্যমে দেশ বিদেশের খুঁটিনাটির খবর পৌঁছে যায় জনগণের কাছে তাদের পছন্দের ভাষায়। হাজারো সাংবাদিক প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলে শুধুমাত্র সংবাদগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে জানেন কি, আমাদের ভারতীয় ভাষায় সংবাদপত্রের সূচনা হয়েছিল হুগলি শ্রীরামপুরে। প্রথম ভারতীয় ভাষায় যে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেটি হয়েছিল বাংলা হরফে। যে সংবাদপত্রের নাম ছিল সমাচার দর্পণ। শ্রীরামপুরের তৎকালীন ব্যাপটিস্ট মিশনারি থেকে প্রকাশিত হতো এই সংবাদ পত্রিকা। পঞ্চানন কর্মকার তিনি প্রথম তৈরি করেন কাঠের বাংলা হরফের ব্লক, সেই দিয়েই ছাপানো হতো তৎকালীন বাংলা পত্রিকা। 1880 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিতে প্রথম বাষ্পচালিত ছাপার যন্ত্র নিয়ে আসা হয়। পঞ্চানন কর্মকার তৈরি করেন বাংলা হরফের ব্লক। তারপর থেকেই বাংলা ভাষাতে প্রকাশিত হতে শুরু হয় বাইবেল, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে অন্যান্য পৌরাণিক গ্রন্থগুলিও। পরবর্তীতে 1818 খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম বাংলা ভাষার সংবাদপত্র, যার নাম সমাচার দর্পণ। শ্রীরামপুর মিশন প্রেসে প্রতিষ্ঠাতা হয়েছিল 1800 সালে। এই প্রেসে বহু এশীয় ভাষার প্রথম মুদ্রণ হয়। 1800 সাল থেকে 1832-এর মধ্যে 261টি শিরোনামে প্রায় 2,12,000 বই মুদ্রণ করে অচিরেই বাংলার বৃহত্তম প্রকাশনা কেন্দ্রে পরিণত হয়। এর কাগজের কলটি ছিল এশিয়ার প্রথম বাষ্পচালিত যন্ত্র। তারপর ছাপাখানায় এখানকার স্থানীয় মুসলিম, খ্রিস্টান এবং বিভিন্ন হিন্দুদের নিযুক্ত করা হয়। এদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন কর্মকার। তারপরে বিভিন্ন রকম এই ছাপাখানা থেকে বিভিন্ন রকম অসমিয়া, বালুরচি, বার্মা, চীন, কাশ্মীরি, গাড়োয়ালি এগুলি বিভিন্ন ভাষার মধ্যে প্রায় 48টি ভাষার মুদ্রণ ও প্রকাশনা হয়েছিল। পঞ্চানন কর্মকার, যিনি তার মৃত্যু হয়েছিল 1804 সালে, তিনি প্রথম বাংলার বিচল হরফ তৈরি করেন। তারপর হয়েছিল এবং তর্জমা এবং সম্পাদনার কাজেও তিনি নিযুক্ত ছিলেন। আর তার আরেকজনের নাম না বললেই নয়, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তিনি শ্রীরামপুর মিশন প্রেসে প্রথম কম্পোজিটর হিসাবে ছিলেন এবং কম্পোজিশনের ট্রেনিংও তিনি পান। তিনি কলকাতায় চলে যান, প্রথমে বাংলা পুস্তক প্রকাশক এবং বাংলা পুস্তক বিক্রেতা হিসাবে সংবাদপত্রে সম্পাদক হয়। 1818 খ্রিস্টাব্দে মাসিক 1 টাকা মূল্যে প্রথম প্রকাশিত হয় এই সমাচার দর্পণ। এখানে স্থান পেত ঐতিহাসিক, ভৌগোলিক মতবাদ, বৈজ্ঞানিক ভিত্তিক প্রতিবেদন ও অন্যান্য কিছু। এই পত্রিকা ছিল সাপ্তাহিক। 23 মে প্রথম প্রকাশিত হয় সমাচার দর্পণ, যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামে মাত্র সম্পাদক। বাঙালি পণ্ডিতরাই আসলে এই সমস্ত কিছুতে লেখালেখি করতেন। এখানে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের মতবাদের প্রতি পক্ষপাত দেখানো হতো। পরবর্তীতে এই পত্রিকা সপ্তাহে 2 বার করে প্রকাশিত হতে থাকে। সেই আমলে এই পত্রিকা প্রগতিশীল পত্রিকা হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছিল। 1841 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকা সাপ্তাহিক রূপে প্রকাশিত হতে থাকে। তবে পরের কয়েকবারে এই পত্রিকা পুনর্প্রকাশিত হয়েছিল। এই বিষয়ে জানার জন্য আমরা পৌঁছেছিলাম শ্রীরামপুর কলেজের লাইব্রেরিয়ান তথা নিউজিল্যান্ডের নিবাসী মিস্টার পিটারের কাছে, যিনি বহু বছর ধরে এই বিষয়ে চর্চা করে আসছেন। কি জানিয়েছেন মিস্টার পিটার এই বিষয়ে, শুনুন তার থেকে। One that is regarded as the first attempt to provide something like a news bulletin. I wouldn't call it a newspaper, a news bulletin. On a weekly basis was the samachar.com, together with the Dikash. And they were targeted at the youth. So they took articles of general interest, not non-religious, magnetism, Italy, history, historical, scientific things, so that young people could learn. And that ran for a number of years until other publications from other publishers took over and it was no longer viable. So they are regarded as the earliest. But there were rival papers in Kolkata who wanted to do the same thing and who started up at about the same time. And there's still a question about who was first. And most scholars agree that the Samachar Dopani was the first one.
দেশের মধ্যে প্রথম দেশীয় ভাষায় মুদ্রণ তা হয়েছিল এই হুগলি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারির যে প্রেস সেখান থেকেই, এবং প্রথম দেশীয় ভাষায় প্রকাশিত যে সংবাদপত্র তা হলো সমাচার দর্পণ, যা হুগলি শ্রীরামপুর থেকেই প্রকাশিত হতো। এই সমস্ত কিছু তথ্য নিদর্শন এখনও গেলে দেখতে পাওয়া যাবে শ্রীরামপুর কলেজের লাইব্রেরি, এবং একই সঙ্গে শ্রীরামপুর যে তথ্য সংস্কৃতি দফতর সেই দফতরের মধ্যে তা এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।